ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ২৭ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচনে ভিপি পদে আবিদুল ইসলাম খান এবং জিএস পদে তানভীর বারী হামিমের নাম ঘোষণা করেছে দলটি। আর এজিএস পদে প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে তানভীর আল হাদি মায়েতকে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। আবাসিক হলগুলোর প্যানেলও প্রকাশ করা হবে জানিয়েছে ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে বিবেচনায় রেখে প্যানেল দেওয়া হয়েছে। মবের মতো প্রতিকূল পরিস্থিতির পর প্যানেল দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বিপুল সমর্থনে ছাত্রদল জয়লাভ করবে বলেও আশা প্রকাশ করেন রাকিবুল ইসলাম রাকিব। আনুষ্ঠানিকভাবে এই ডাকসু প্যানেল আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন, সাহসী, মেধাবী, বিচক্ষণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেয়, তা প্রমাণের আবারও সুযোগ এসেছে। এই বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। প্যানেলে কারা কারা আছেন এবং তাদের প্রার্থিতার বিষয়ে কি জানিয়েছেন ছাত্রদল সভাপতি? দেখুন, ঐতিহাসিক কারণেই ডাকসু ছাত্র রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ মঞ্চ, খুবই নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ, এবং বাংলাদেশের ইতিহাসের প্রতিটি পরতে পরতে, শুধু বাংলাদেশের সৃষ্টির আগে থেকেই ভাষা আন্দোলন থেকে যদি শুরু করা হয়, প্রতিটি আন্দোলনের সংগ্রামেই কিন্তু এই ডাকসুর ভূমিকা ছিল এবং ডাকসুর নেতৃত্বেই কিন্তু অনেক কিছু হয়েছে। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের অনেক সমৃদ্ধি, অনেক পথ চলা সবকিছু ডাকসুর হাত ধরে। যাই হোক, ডাকসুর নির্বাচন কাজেই এই বিষয়টি খুবই স্বাভাবিকভাবেই খুব আলোড়ন সৃষ্টি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং এটি ঘোষণার পর থেকেই কিন্তু যে সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলো আছে তারা তাদের কর্মতৎপরতা অব্যাহত রেখেছেন এবং তারা তাদের প্যানেলগুলো ঘোষণা করছেন নিয়ম অনুযায়ী। আজকে যেমন এখানে এই অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে তাদের প্যানেল ঘোষণা করা হয়েছে। তাদের যদিও 28 জনের নাম ঘোষণা করার কথা ছিল, কিন্তু একটি নাম তারা ফাঁকা রেখেছেন তন্নির জন্য, যিনি গত জুলাই আগস্টের আন্দোলনের সময় আহত হয়েছিলেন। তার জন্য একটি পদ ফাঁকা রাখা হয়েছে। ছাত্রদল 27 জনের নাম ঘোষণা করেছে এবং ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা এখানে বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্যে কিছুটা অসন্তুষ্টি ছিল যে পরিবেশ নিয়ে তারা মবের বিষয়টি দৃষ্টিগোচর করেছেন এবং তারা মবের বিষয়ে বলেছেন যে মবের মতো একটি প্রতিকূলতা থাকার পরেও, অর্থাৎ পরিবেশগত প্রতিকূলতা থাকার পরেও তারা এখানে প্যানেল ঘোষণা করেছেন এবং তারা মনে করেন যে নির্বাচনটি সুষ্ঠু স্বাভাবিকভাবে সম্পন্ন হবে এবং যদি তাই হয় সেক্ষেত্রে তারা বিপুলভাবে জয়ী হবে তাদের প্যানেল, এরকম আশাবাদও তারা ব্যক্ত করেছেন। এবং তারা বলেছেন যে তারা যে 27 জনকে নির্বাচিত করেছেন তাদের প্যানেলে, সেই 27 জনের প্রত্যেককেই তারা তাদের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতার বিবেচনায় তাদের নামগুলো তারা সিলেক্ট করেছেন এবং সে অনুযায়ী তাদেরকে এই 27 জনের প্যানেলে স্থান দেওয়া হয়েছে। পাশাপাশি যে আবাসিক হলগুলো আছে, আবাসিক হলগুলোর জন্যও তারা তাদের প্যানেল ঘোষণা ঠিক করে ফেলেছেন, কিন্তু এখনো ঘোষণা দেওয়া হয়নি। সেটি তারা বলেছেন যে গণমাধ্যমকে তারা পাঠিয়ে দেবেন। যাই হোক, এর বাইরেও আমরা যতটুকু দেখেছি যে ছাত্রদলের নেতারা যে আশাবাদ ব্যক্ত করে গেলেন, এরপরেও আরও কয়েকটি ছাত্র সংগঠন বা জোটের পক্ষ থেকেও কিন্তু আজকে প্যানেল ঘোষণার কথা আছে। মধুর ক্যান্টিনে কিছুক্ষণ পরে একটি বাম জোটের প্যানেল ঘোষণার কথা আছে এবং এর পরে দুপুর নাগাদও আরও কয়েকটি প্যানেল ঘোষণা হতে পারে বলে আমরা শুনতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের যেসব কার্যক্রম সেগুলোর এ পর্যায়ে। শাহাদাত স্বপন জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।